এই ফজলুল করিমের পালা গুগুরা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেই তদবির দুনিয়ার ভিতরে রাইখা গেছে, কোরআন এবং হাদিস অনুযায়ী যেই তদবির তোমার আমার জন্য দেয়া গেছে, এই তদবির অনুযায়ী যদি চিকিৎসা করতে পারো আর আমার মাওলার জিকিরের তালকিন যদি একবার কলমের ভিতরে বসায় দিতে পারো, দেখবা আল্লাহর ফজল কর্মে হাঁটতে চলতে ফিরতে বাবারে আমার মাওলার জিকির চালু হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক জোরে কল। বাবারে এমনি আসে না, কত নাফরমান ইন্তেকালের সময় বিভিন্ন রকমের কথাবার্তা আবল তাবল বলে, বাবারে ঘর দূর ভাঙ্গা ফেলায়, বাবারে বাচ্চাদেরকে মারে, স্ত্রীদেরকে মারে, বাবারে মৌতের আগে বাবারে আজরাইল এরকম ভাবে বাবারে তার জান কবজ করবে। নাফরমান দুনিয়ার ভিতরে যেই খারাপ কাজ করছে ইন্তেকালের আগে বাবারে তার নজির দেখায়। কথা ঠিক না বা ঠিক ধরে কর। কত আল্লাহ ওয়ালাদের ঘটনা, বাবারে যারা সকাল বিকাল হাঁটতে চলতে ফিরতে যারা আমার মাওলার নামে জিকির করছে, বাবারে দেখবা ইন্তেকালের আগ মুহূর্তে তাদের জিহ্বাটা মাছের মতন বাবারে লড়তে থাকে। কি কথা ঠিক না বা ঠিক জোরে কন। আমার মাওলার নামের জিকির করিয়া তো মজা পাইছে, দুনিয়ার আর কোন কাজের কম শান্তি পাই না। যখন বান্দা ডাক দেয় আল্লাহ, আমার মালিক সঙ্গে সঙ্গে ডাক দেয় লাব্বাইকা আব্দি, বান্দা তুই আমারে বলাসকা। বান্দা তো আল্লাহ তো বান্দার চেহারার দিকে তাকাই রয়েছে, বান্দা তুই আমার ডাক দিতে দেরি তো আমি তোর ডাকে জবাব দিতে দেরি করি না। একটা মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সানাম 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 কে ডাকলো, কোনদিন তার মূর্তি পূজক সারা দেয় না। হঠাৎ করিয়া আমার মাওলায় ওই মূর্তি পূজকের চেহারার দিকে তাকায় রয়েছে। বান্দা তুই কোন সময় আমি মাওলারে একটা আল্লাহকে আল্লাহ বললে আমাকে ডাক দিবি? বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি মাওলায় তোর ডাকে সারা দিতে দেরি না। আমার মাওলাই বান্দার চেহারার দিকে, ঠোঁটের দিকে, মুখের দিকে তাকায় রয়েছে। 30 বছর পর্যন্ত তোর মূর্তি পূজক রে তুই ডাকলি, সানাম সারাম কয়া ডাকলি, কোনদিন তোর মূর্তি পূজক সারা দেয় না। বান্দা তুই যদি আমার জবান দিয়ে আমার একটা ডাক দিতে পারস, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ আমি মাওলা মাফ করিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে গলাচিপা পটুয়াখালীর বাবারা, হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। এরপর আমার মাওলার হুকুম ছাড়া সময় নষ্ট করিও না। কত সাহাবা একরামের ঘটনা পাওয়া যায়, কত আল্লাহ ওয়ালাদের ঘটনা পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় এক আল্লাহর ওলি, বড় এক বুজুর্গ। বাবারে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার খাদেম স্বপ্নের মধ্যে দেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে তেলাওয়াত করতে আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া শুয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। খাদেম ডাক দিয়া বলে, হুজুর কতদিন যাবত আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম তোমরা আমাকে যেই দিন কবরে দাফন করিয়া রাখিয়া গেছো, ওই দিন থেকে আমার মাওলা আমারে কোরআনের সঙ্গে আমার এই আমলের সঙ্গে লাগায় রাখছে। খাদেম ডাক দিয়া বলে, হুজুর এই পর্যন্ত আপনি কতবার কোরআনুল কারীম খতম করিয়াছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম এই পর্যন্ত আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করেছি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পরে খাদেম ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম
তোমার একবার সুবহানাল্লাহর আওয়াজের যেই সওয়াব, ওই যে সওয়াব আমারে দিয়া দাও। আর আমি জুনায়েদ বাগদাদি যে 18,000 বার কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, আমি যেই জুনায়েদ বাগদাদি 18,000 বার কোরআনুল কারীম খতম করলাম, এই সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম ডাক দেওয়া বলে, হুজুরের বেয়াত কি, এর অর্থ কি বুঝতে তো পারলাম না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়া বলে, খাদেম তুমি যে দুনিয়ার ভিতরে বসে একবার সুবহানাল্লাহ বলছো, এই একবার সুবহানাল্লাহর বিনিময়ে আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাগুলি আছে আমার মাওলার নেকির দ্বারা ভরপুর করিয়া দিছে। আর আমি জুনায়েদ বাগদাদি 18,000 বার কোরআনুল কারীম খতম করলাম, আমার আমল নামায় একটা সওয়াব লেখা হয় নাই। ডাক দেওয়া বলে, খাদেম দুনিয়ার ভিতরে যে যেই কাজের সাথে সম্পর্ক লাগায় রাখবো, দুনিয়ার ভিতরে কোনো আল্লাহওয়ালা যদি আমলের সঙ্গে জড়ায়া থাকবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে ওই আমলের সঙ্গে জড়াইয়া দিবে। আল্লাহু আকবার জোরে কর। এর পটুয়া খালির বাবারা, গলাচিবার বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, যদি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ দুনিয়ায় বৈশা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া কবরে শুয়াও শুয়াও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এই ফজলুল করিমের পালা ঘুঘুরা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেই তদবির দুনিয়ার ভিতরে রাইখা গেছে, কোরআন এবং হাদিস অনুযায়ী যেই তদবির তোমার আমার জন্য দিয়া গেছে, এই তদবির অনুযায়ী যদি চিকিৎসা করতে পারো আর আমার মাওলার জিকিরের তালকিন যদি একবার কলমের ভিতরে বসায় দিতে পারো, দেখবা আল্লাহর ফজলে কর্মে হাঁটতে চলতে ফিরতে বাবারে আমার মাওলার জিকির চালু হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক জোরে কল। বাবারে এমনি আসে না, কত নাফরমান ইন্তেকালের সময় বিভিন্ন রকমের কথাবার্তা আবল তাবল বলে, বাবারে ঘর দূর ভাঙ্গা পালায়, বাবারে বাচ্চাদেরকে মারে, স্ত্রীদেরকে মারে, বাবারে মওতের আগে বাবারে আজরাইল এরকম ভাবে বাবারে তার জান কবজ করবে। নাফরমান দুনিয়ার ভিতরে যেই খারাপ কাজ করছে, ইন্তেকালের আগে বাবারে তার নজির দেখায়। কথা ঠিক না বে ঠিক ধরে কর। কত আল্লাহওয়ালাদের ঘটনা, বাবারে যারা সকাল বিকাল হাঁটতে চলতে ফিরতে যারা আমার মাওলার নামে জিকির করছে, বাবারে দেখবা ইন্তেকালের আগ মুহূর্তে তাদের জিহ্বাটা মাছের মতন বাবারে লড়তে থাকে। কি কথা ঠিক না বে ঠিক জোরে কন। আমার মাওলার নামের জিকির করিয়া তো মজা পাইছে, দুনিয়ার আর কোন কাজের কম শান্তি পাই না। আল্লাহর হাবিব বলে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমাদের জবানটা যেন এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য যেন খালি না যায়। বাবার আব্বা মুফতি আব্বাস উদ্দিন আল আজাদ বাবার এই মাদ্রাসার মুহতামিম এবং আবার বাবারে মাওলানা মাসুম বিল্লাহ সাহেব বাবারে দায়িত্বে আছেন। বাবার আজকে আল্লাহর ওলি দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। আবুল হোসেন গাজী সাহেব বাবারে এই ময়দানে বসা আছে।